ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে রবিবার, অনেক দেরি করে আজকে দিন শুরু করলাম। এখন ঘড়িতে কটা বাজে বলুন তো? একটা। আর আজকে কি রান্নাবান্না হচ্ছে চলুন একবার দেখাই। এই জাস্ট মামুনিদি ঘরের কাজ করে দিয়ে গেল। হ্যাঁ, আর আজকে প্রচুর লেট হয়ে গেছে, কেন আজকে হচ্ছে ঘন্টুবাবুকে নিয়ে গেছিলাম হচ্ছে পোলিও খাওয়াতে। আজকে পোলিওর ডেট ছিল, পোলিও খাইয়ে নিয়ে এসে তারপরে আবার বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন দুটো কড়াইতে একদম রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না হচ্ছে চলুন একবার দেখাই। এই যে প্রথমে এখানে হচ্ছে আজকে ভেটকি মাছের ঝোল হবে, ভেটকি মাছের ঝোল। আর এখানে হচ্ছে নিরামিষ আলুর দম করছি, সেটা কেন করছি পরে বলছি। এই যে এখানে হচ্ছে চিকেনের হবে কষা কষা একদম। আর এই যে একদম কিন্তু কাটাকুটি হয়ে গেছে, মামুনিদি কেটে দিয়ে গেছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের সব সরঞ্জাম, মানে আজকে ফ্রাইড রাইস হবে। আর এই যে নিরামিষ আলুর দমের মশলাও আমি রেডি করে নিয়েছি। আর ভেটকি মাছটা করবো হচ্ছে বরবটি দিয়ে আর আলু দিয়ে। বরবটিও কাটা হয়ে গেছে, আলু দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা বড়ি। তো এই দিয়ে হচ্ছে রান্না। আর কি তো এইটা তো রান্না হচ্ছে, এখন আরও অনেক রান্না বাকি আছে, একটা একটা করে দেখাবো রান্না। এখানে কিন্তু আমার নিরামিষ আলুর দম হয়ে গেছে। এই নিরামিষ আলুর দমটা করেছি মায়ের জন্য, কেন আমরা তো চিকেন কষা দিয়ে খাবো, মা তো মাংস খায় না, চিকেন খায় না, তাই মায়ের জন্য করেছি। আর এখানে কিন্তু আমার ভেটকি মাছের ঝোল হয়ে গেছে, বড়ি দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আর এই যে এখন কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার চিকেনের জন্য আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে। আর চিকেনে তো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যা গরম করছে না বন্ধুরা, কি বলবো, শরীর অস্থির অস্থির দিচ্ছে। আর আজকে এত দেরি হয়ে গেছে সব দিক থেকে। আজকে মামুনিদিও পর্যন্ত এসে না একদম হুড়ুহুড়ি শুরু করে দিয়েছে। তো একটা একটা করে রাখছি। মাছের ঝোল ফ্রাইড রাইস দিয়ে খাবো না, মাছের ঝোলটা কালকের জন্য করে রাখলাম। আসল কথা কী বলুন তো বন্ধুরা, কালকে তো মেয়ে স্কুল আছে। আর সকালবেলা না রান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে সেই সকাল 6টার সময় উঠে 5:30টার সময় উঠে রান্না করা, হুড়ুহুড়ি করে আবার 7:30টার মধ্যে বেরানো খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য আমি আজকেই করে রাখলাম। রবিবারটা হলে আমি আগের দিনে রান্নাটা করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। আর এটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। আর আজকে তো ধরবো না, একদম পুরো ভালো থাকবে। আর এখন আমি মাংসটা চটপট করে নিই। এই যে বন্ধুরা, চিকেন কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে আর একদম কষানো হয়ে গেছে। আর আজকে কিন্তু চিকেনের হচ্ছে একদম লাল লাল কষা কষা, যাতে ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে। আর একদম আলু দিয়ে দিয়েছি, এই যে একসাথে আজকে সব একসাথে রান্না হচ্ছে, মানে আলু ঠালু দিয়ে একসাথে কষাচ্ছি। আলু ভেজে আলাদা করে তুলে রাখিনি, কেন এই মাংস দিয়ে এমনি খুব জল বেরায়। আর এই মাংস হতে বেশিক্ষণ সময় লাগে না, ব্রয়লার মুরগি তো বেশিক্ষণ হতে সময় লাগে না। আর এই যে এইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই ভাত আবার তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা দেখাই আজকে সবজি বাজার কি করেছি। মাছ বাজার তো বেশি কিছু করিনি। কি মাছ করেছি তুলে রেখে দিয়েছি, কেন এখন যা গরম পড়েছে না, বেশিক্ষণ রাখলে বাইরে একদম নষ্ট হয়ে যাবে। সবজির মধ্যে দেখুন এখানে বরবটি, আর এইটা হচ্ছে কুলেখাড়া পাতা। এই কুলেখাড়া পাতা না বাজারে গেলেই আমি খুঁজি, কেন এটা সব মেয়েদেরই না খাওয়া দরকার, কেননা এই পাতাতে খুব রক্ত হয়। তাই জন্য এই পাতার রস কি সিদ্ধ করে আর আজকে দেখুন বন্ধুরা, এই যে এটা কি শাক বলতে পারবেন? এটা হচ্ছে ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাক অনেক দিন পর পেয়েছি বাজারে, তাই আজকে 2 আঁটি নিয়ে নিয়েছি। ব্রাহ্মী শাক বাচ্চাদের খাওয়ানো খুব দরকার। আর এই যে সবজি বাজার পুরো ঢেলে রেখে দিয়েছি, একদম মিক্সড হয়ে রয়েছে। কি কিনেছি বলুন তো? আজকে হচ্ছে ঝিঙে 2টো, ঢ্যাঁড়স, তারপরে কাঁকরোল, টমেটো সব এলোমেলো হয়ে রয়েছে। আর এই যে লাল শাক, আমি যাওয়ার আগেই লাল শাক কিনে নিয়েছে। হ্যাঁ, কেন ওই যে বললাম আমি ঘন্টুকে নিয়ে গেছিলাম করতে, পোলিও খাওয়াতে। তো ও আগে চলে গেছে, ও আগে গিয়ে এইগুলো কিনে নিয়েছে। এবার আমি গিয়ে দেখছি কুলেখাড়া পাতা আছে, ব্রাহ্মী শাক আছে। তো 2 রকমের শাক হয়ে গেল না, অনেকগুলো শাক হয়ে গেল। আর এই যে ঠাকুরের জামাগুলোকে ধুয়ে এখানে রেখে দিয়েছে। এটা কিন্তু আমি আজকে স্নান করে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে ভাজ করে রেখে দেবো। আর আজকে বাজার থেকে একটা জিনিস এনেছি, জানেন তো বন্ধুরা, এই দেখুন, এই যে প্রন চিপস। জানি না এটা কীরকম খেতে হবে। তো 2 প্যাকেট নিয়েছি, এই যে প্রন চিপস 2 প্যাকেট নিয়েছি। সন্ধেবেলার দিকে ভাজবো, দেখবো কেমন হয়।
আর বেশি কিছু বাজার করিনি আজকে। আর মাছের মধ্যে সেই আমি যাওয়ার আগেই মাছ কিনে নিয়েছে, ওই বেলে মাছ, পমফ্রেট মাছ, আর একটা কী কিনেছে, ও ভেটকি মাছ, 3টে মাছ কিনেছে। আর চিংড়ি মাছ তো আমাদের থাকবেই। যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো অলরেডি এতদিনে জেনেই গেছেন যে আমাদের বাজারের মেনুতে কিন্তু চিংড়ি মাছটা মাছ থাকবেই। কথাটা কেমন জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, আসলে এত গরম পড়ে গেছে না, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কী অবস্থা। আগের রোববার তাও বৃষ্টি হয়েছিল, একটু শান্তি পেয়েছিলাম, কিন্তু এই রোববার বৃষ্টিও নেই, কিছু নেই, ও অসহ্য গরম। আর সে মানে হুড়োহুড়ি হচ্ছে না, সেই তখন থেকে মানে হাঁপিয়েও যাচ্ছি একদম। এই মাংসটাকে একটুখানি দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে তারপর একটু ঘরে পাখার তলায় বসবো। ও আর পাচ্ছি না। মামা আজকে লাঞ্চে কি আছে গো? আজকে তো অনেক কিছু আছে। এই যে ভাইও আছে এখানে। ভাই দেখি আগে দাঁড়া, একটা দেখি দিই এইদিকে কি রান্না করেছে আগে সেটা দেখি দিই। সাদা ভাত করেছি, আর এখানে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর ওখানে ডিম। এখানে 2টো ডিম সিদ্ধ করেছি তোর আর ভাইয়ে। আর এটা হচ্ছে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি, জিরে ফোড়ন দিয়েছি। আর এগুলো কি এনেছে? আবার এইটা দেখানো হয়ে যাক আগে, তারপর এটা বলবো। ভাই একদম মস্তি ফেলে দেবে এক্ষুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা যে কালকে বোয়াল মাছের ঝাল করেছিলাম, রেখে দিয়েছো? হ্যাঁ, ঝালটা গরম করেছি, কালকে খাওয়া হয়নি তো। আর মাম্মা নিয়ে এসছে রাইস নিয়ে এসছে, গাজর বিনস দিয়ে গরম মশলা দিয়ে রাইস নিয়ে এসছে। আর এটাতে কি এনেছে ভাই? চিকেন কষা নিয়ে এই হচ্ছে আমাদের রবিবারে দুপুরে। আর এটা কি? এটা একই, আলুটাকে আলাদা নিয়ে এসছে। ও, এই হচ্ছে আমাদের রবিবারে দুপুরে খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা নাতি নাতনিকে খেতে দিয়ে দিই। বন্ধুরা এই যে খেতে বসে গেছি, খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে আগে খেতেই ভাবলাম ভিডিওটা তো করতে হবে। তো এই যে চিকেন আর রাইস দিয়ে আজকে খাচ্ছি। আর এখানে হচ্ছে মাও বসে গেছে। হ্যাঁ ও মা, তুমি আবার কি দিয়ে খাচ্ছ? আলুর দম করে নিয়ে এসছিস। আলুর দম। আর এটা কি নিয়েছো? এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল। কালকে ঘোরাফেরা করছে, হ্যাঁ, তাই আজকে নিয়ে নিলাম, আবার কালকে খাবো। এই যে আলুর দম দিয়ে মাখছি, মেখে ঠিক আছে, ভালোই লাগে। হ্যাঁ, একটু বেগুনি হলে আরো ভালো লাগে, বলো মা? বেগুনি হলে ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। আর আমি এই যে আলুর দমের একটা আলু নিয়েছি আর চিকেন নিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই, দেখা যাচ্ছে তো। ও মা, কি হচ্ছে এখানে? আরে চুলটা কেটে ফেলছি। চুলটা কাটছি কেন, কোথাও যাব না, এমনি কেটে ফেলছি কেন, চুলটা একদম হাঁটু পর্যন্ত চলে এসছে, এত বড় হয়ে গেছে, গরমে আর সামলাতে পারছি না, ওই জন্য চুলটা কেটে দিচ্ছি। আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, মাম কেটে দিচ্ছে, হাবিবস থেকে ট্রেনিং করা আমার, কেটে দিচ্ছি। কি গো, চুলটা নিয়ে সামলাতে পারছি না, কোথায় গেলে কাটি। দাঁড়া, নড়বে না, এদিকে আয়, দেখা আমি হাবিবসের লোক। বাবা মা এমন চিরুনি দিয়েছে, এই চুড়ি দিয়েছে, কাটা যাচ্ছে না। দেখাচ্ছি। একটা কাঁচি নিয়েছিলাম বন্ধুরা, সেই কাঁচিটা দিয়ে হচ্ছে না, এত মোটা চুল। আবার একটা অন্য কাঁচি নিচ্ছি, হ্যাঁ এটা দিয়ে হবে, এটা ধার আছে কাঁচিটা, বললাম না ধার আছে। ব্যাকা হচ্ছে কাটা। না না ঠিক আছে, এতটা কেটে দিলাম। টিকটিকি হয়েছে মতো। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, কেন এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ঘুমাইনি, একদমই ঘুমাইনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম না ঠিকই, কিন্তু একটু রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে, মামুনিদি তো কালকে আসবে না বলে আজকে 5:30টার সময় মনে হয়, 6টার সময় এসে বাসন কোসন একদম ধুয়ে দিয়ে গেছে। আর এখন কাজের মধ্যে কাজ হচ্ছে এই বোতলগুলোকে ভরতে হবে। আর সকালবেলা তো রান্না করাই আছে, রান্না করার কোনো ঝামেলা নেই। আর হচ্ছে ওই বাজারগুলোকে তুলতে হবে। আর এই যে পিছনে রয়েছে ঠাকুরের জামা কাপড়গুলো, এগুলোকে এখন ভাঁজ করব আর হচ্ছে তুলবো। এই যে বাজার আছে, ওই যে ছড়ানো ছিটানো বাজার আছে, হ্যাঁ
ছড়ানো ছিটানো বাজার আছে, শাকগুলোকে কেটে দিয়ে গেছে, ফ্রিজে রেখে গেছে মনে হয়, দেখি তো। হ্যাঁ, ওই যে পোটলা পোটলা করে ফ্রিজে রেখে দিয়ে গেছে। আর এটা হচ্ছে কালকের মাছটা ঢুকিয়ে রেখে দিয়েছে। কালকে একটা ভালো সকালবেলা, আমাকে আর কোনো রান্নাবান্না কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আর এখন এই সব কাজগুলো করার পরে এই পাঁপড়টা একটু ভাজবো। এই যে প্রন চিপসটা যেটা সকালবেলা দেখালাম, কিনে নিয়ে এসেছি, এটাকে একটু ভাজবো, ভেজে খেয়ে দেখবো এটা খেতে কেমন। আদৌ কি চাইনিজদের মতন, চাইনিজদের যেরকম চাইনিজ রেস্টুরেন্টে গেলে প্রন পাঁপড়গুলো যেরকম পাওয়া যায় ঠিক সেরকম, না এটা একটু অন্যরকম পাঁপড়। তো এইগুলো করে নিই, সেরে নিই, তারপরে যদি হয় শেয়ার করবো, আর না হলে আজকের ভিডিওটা এইটুকুনি অবধিই থাকবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।